হ্যালো ফ্রেন্ডস, আমি অনুশ্রী আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, যেখানে আমরা ইন্টারলেকেন থেকে সুইজারল্যান্ডের দিকে ইন্টারলেকেন থেকে গ্রিন্ডেলওয়াল্ডের দিকে রওনা হচ্ছে। তোমাদের প্রথমেই যে স্ন্যাপগুলো দেখাচ্ছি সেটা গ্রিন্ডেলওয়াল্ডের বলে। আমার ব্লগটি কাছে দূরে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো। আমি তোমাদের প্রথমে কতগুলো ফটো দেখিয়ে দিই। এটা হলো তোমার গ্রিন্ডেলওয়াল্ডেরই স্ন্যাপ, কতগুলো একদম বরফের মধ্যে, ভীষণ সুন্দর, চতুর্দিকে বরফে ঘেরা, টেম্পারেচার ধরে নাও -9 to 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। তোমাদের গ্রিন্ডেলওয়াল্ড সম্পর্কে একটু জানাই। গ্রিন্ডেলওয়াল্ড হলো একটি ছোট্ট গ্রাম, যেটা যাওয়া যায় তোমার ইন্টারলেকেন থেকে। আমরা গিয়েছিলাম ট্রেনে এবং তারপরে কেবল কারে। ট্রেনের ফেয়ার ওই ধরে নাও মোটামুটি অ্যারাউন্ড, তোমাকে বলছি, তোমাদেরকে বলে রাখছি, ওই 25 CHF মতো, মানে অ্যারাউন্ড ধরো 2500 টাকা মতো এক একজনের। আর সেখান থেকে তোমাদের যেতে হবে হচ্ছে, এটা হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড গ্রামটা তোমাদেরকে বললাম। আর সেখান থেকে তোমাদের যেতে হবে হচ্ছে কেবল কারে। তোমার ফেয়ার হচ্ছে এক একজনের ধরে নাও 40 CHF, মানে তোমার 4000 টাকা মতো এক একজনের, মানে যাওয়া আসা দুটো মিলিয়ে। তো তোমাদের বলে রাখি, যেই পথে তোমরা যাবে ইউ হ্যাভ টু গো ব্যাক ফ্রম দ্য সেম রুট, বিকজ অফ তোমাকে সেই কেবল কারেই ফিরতে হবে। এমনিতে আদারওয়াইজ তুমি গ্রিন্ডেলওয়াল্ড কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারো, এটা নয় যে তোমাকে ইন্টারলেকেন থেকেই যেতে হবে। আমরা যেমন প্রিভিয়াস ইয়ারে যখন গেছিলাম তখন লটারবোনে ছিলাম, ওখান থেকেও তোমরা যেতে পারো, বিভিন্ন জায়গা থেকেই কেবল কার আছে। আচ্ছা, এটা হলো গ্রিন্ডেলওয়াল্ডের সব থেকে সুন্দর জায়গা, ক্লিফ ওয়াক। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ক্লিফ ওয়াকটা। এবং চতুর্দিকে দেখো বরফে ঘুরে, এবং রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল। তো আমরা যখন প্রথমেই ডিসাইড করে গেছিলাম যে আমরা এখানে যাবো, তখনই উই হ্যাভ ডিসাইডেড নট টু ক্যারি উইথ মাই বেবি, বিকজ অফ ও খুবই ছোটো এবং রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল। তো আমরা 1 by 1 গিয়েছিলাম, মানে আমি দেখছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো, আমার হাজব্যান্ড গিয়েছিলো, তখন আমি দেখছিলাম। তো আমরা এখানে ওকে নিয়ে যাইনি। আমরা তোমরা যে ফটোগুলোতে ওকে দেখেছো, সেখানে হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ডের একটা রেস্টুরেন্টের বাইরে পুরো ওই স্পটটা, পাহাড়ের ওপর পুরো বরফ জমেছিল। তো ওখানটাতে আমরা ওকে নিয়ে গেছিলাম, কারণ আমিও অনেকবার গ্রিন্ডেলওয়াল্ডের ওপর থেকে নিচে নামার সময় অনেকবার পড়ে গেছি। তোমাদের বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে আমরা যখন ছিলাম সুইজারল্যান্ড, তখন ওই 2 days মতো, 2 to 3 days মতো ছিলাম, খুব বেশি ঘুরিনি। কারণ তখন আমার বাচ্চা এতটাই ছোট ছিল, ও 5.5 months ছিল। তো আমরা সেই জন্য খুব বেশি মাইনাস টেম্পারেচার ওকে নিয়ে যাইনি। তো এবারে আমরা 8 days মতো ছিলাম, তো এবারে মাইনাস টেম্পারেচার ওকে নেওয়ার মতো। তাও আমরা অনেক জায়গায় এখন এবারে অনেক জায়গা বাদ দিয়েছি, যেগুলো মেবি নেক্সট ইয়ার আমরা আবার যাবো সুইজারল্যান্ড, তখন আমরা ডেফিনেটলি শেয়ার করবো। বাট প্রিভিয়াস ইয়ারে যতটুকু আমার কাছে ক্লিপিংস আছে, আমি সেইগুলো দেখানোর চেষ্টা করবো। ক্লিফ ওয়াকটা দেখো, এখনও চলছে, অনেকটা লম্বা রাস্তা এবং টোটালি বরফে ঘেরা। আমি জানি অনেকেই বলবে কাশ্মীর গেছে, সিমলা গেছে, মানালি গেছে, বাট নান আদার দ্যান সুইজারল্যান্ড ইজ এ বিউটিফুল প্লেস। হ্যাঁ, মানে তার সঙ্গে কোনো কিছুর তুলনা করা হয় না। আমি আস্তে আস্তে আরও তোমাদের দেখানোর চেষ্টা করবো যেগুলো আমরা গেছি, দেখতে পাবে। মানে অপরূপ পৃথিবীকে যে কী সুন্দর করে ভগবান তৈরি করেছে, মানে সেটা চোখে না দেখলে হয়তো অবিশ্বাস্য। মানে আমি তোমাদের বলছি আর আমার মনে হচ্ছে চোখের সামনেই সবটা রয়েছে। তোমাদের বলি, সুইজারল্যান্ড একটু এক্সপেন্সিভ জায়গা, এটা সবাই জানে। আমি সুইজারল্যান্ডের পুরো সমস্ত ট্যুরগুলো শেষ হলে আমি তোমাদের বলে দেবো অ্যারাউন্ড কীরকম খরচা হতে পারে সুইজারল্যান্ডে 7 to 8 days-এ। আর এখানে CHF-এ হয়, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। এখানকার কারেন্সিটা CHF। দেখো, দেখতে থাকো তোমরা গ্রিন্ডেলওয়াল্ডের বাকি ভিডিওগুলো। এর অপরূপ সুন্দর, যেমন গ্রামটা সুন্দর, কারণ চতুর্দিকে তোমার বরফে ঘেরা এবং ছোটো ছোটো বাড়ি, এবং তার চতুর্দিকে ভীষণ বরফ, মানে একদম বরফে ঢেকে গেছে। আমরা তো রোটেটিং একটা রেস্টুরেন্ট আছে, ওখানটা যেতে পারিনি ডিউ টু হেভি স্নোফল। ওখানটাও খুব সুন্দর। মেবি আমরা নেক্সট ইয়ার হয়তো যাবো আবার, তখন তোমাদের সাথে আবার দেখাবো। দেখতে থাকো তোমরা বাকি গ্রিন্ডেলওয়াল্ডের সমস্ত ভিডিওগুলো,
সঙ্গে থেকেও আবার পরবর্তীকালে চলে আসবো আরেকটি কোনো নতুন এখান থেকে যাত্রা নিয়ে। এখান থেকে পরবর্তীকালে আমরা যেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হবো সেই জায়গা সম্পর্কে পরবর্তী ব্লগে নিশ্চয়ই তোমাদের সবটা জানাবো। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো।